আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। তো আজকে আমরা আবার নিয়ে আসলাম ৫ নম্বর ঘাটে একটা মাছের ভিডিও। আপনার বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে সব মাছের দাম আপডেট জানাচ্ছি। ৫ নম্বর ঘাট হচ্ছে আপনার নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাছের হাট। এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায়। ইলিশ মাছ আপনার এক এক দোকান এক এক রেট রাখে। যেগুলা বড়, যেগুলা ওজনে একটু ২ কেজি থেকে বড়, সেগুলার প্রাইস একদম ৩,০০০। এখানে আপনার পাওয়া যায় একদম টাটকা ফ্রেশ মাছ। এক এক দোকানদার এক একজনের কাছ থেকে এক এক রকম রাখে। তো আপনার যদি ভালো মাছ কিনতে হয় অবশ্যই আপনি একটু ঘুরে নেবেন। আর বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছই পাওয়া যায়। বাজারের সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে যে এই বাজারে যত সকালে আসতে পারা যায় ঠিক তত ফ্রেশ মাছ পাওয়া যায়। আপনার পাবনা, খুলনা, যশোর, বরিশাল, সিলেট সবখান থেকে এদিকে মাছ আছে। আর এই জায়গার মাছটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু বেশি মনে হয় আমার। তারপরে হচ্ছে যেগুলা অরিজিনাল বাইং, সেগুলার কেজি আপনার ৮০০ টাকা, গুড়া মাছ ৭০০, রুই মাছের কেজি কেজি ৩০০ থেকে ৬০০ টাকার ভিতরে। তারপরে আবার কিছু কিছু দোকানদার আরও কম রাখে, আবার কিছু কিছু বেশি রাখে। মোট কথা আপনাকে একটু ঘুরে তারপর দেখতে হবে কে কম রাখছে। আর এই মাছ বাজারে আসার পর আপনার মনে হবে যে আপনি একটা মাছের জগতে হারিয়ে গেছেন। আর সবাই মাছ কেনার পর অবশ্যই টাকা দেখে নেবেন, কারণ অনেক মাছওয়ালা আছে যেখানে মাছ বিক্রি করার পরে কৌশলে ছেঁড়া টাকা দিয়ে দেয়, আপনার গ্রাহককে হয়রানি করে। তো এগুলা মোটেও কাম্য নয়। তো আমরা যে পাবদাগুলা দেখতে পাচ্ছি এগুলা কেজি হচ্ছে ৩০০ টাকা, গুড়া মাছ ২০০ টাকা। তারপরে এই যে বড় দুইটা রুই, একটা ৪,০০০ টাকা করে পিস, ছোটগুলা ৮০০। শিঙের কেজি হচ্ছে ৩৫০ টাকা। আর শিং মাছ হচ্ছে খুব রক্তর জন্য খুব ভালো একটা মাছ। তারপর হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছি আমরা, এটাকে অনেকে শাপলা মাছ বলে। তো এই ভাইয়াটা এই মাছটা কেটে কেটে বিক্রি করে। প্রতি প্রতি পিসের দাম আপনার ৫০০ টাকা। আর যে মাছগুলা নাকি অনেক টেস্ট, আর ওনারা নাকি সমুদ্র থেকে সংগ্রহ করে। কাস্টমারের চাহিদা অনুযায়ী সে তার মাছগুলা সংরক্ষণ করে। আপনারা মাছ কেনার সময় অবশ্যই সচেতন থাকবেন, মাছটা যেন ভালো হয়। অনেক সময় ভালো মাছের চোখটা দেখে বোঝা যায়। যে মাছের চোখটা পরিষ্কার বা লালচে দেখা যায় না সেই মাছটা ফ্রেশ মনে হয়। আর ফ্রেশ মাছ আসলেও আমাদের শরীরের জন্য যেমন ভালো, খেতেও ভালো। আর অনেক দোকানদার আছে যে ফ্রিজিং করা মাছ বিক্রি করে আজকের বলে চালিয়ে দেয়। ওই সকল দোকানদার থেকে সাবধান। ইলিশের কেজি তো বলাই বাহুল্য। হ্যাঁ, কিছু কিছু দোকানদার পার কেজি ইলিশ আপনার ২ থেকে ৩ হাজার টাকা রাখছে। আবার কিছু কাস্টমার আছে যে দাম যতই হোক না কেন সে এই মাছগুলা কিনে নেয়। এতে কি হয় যে যারা সাধারণ মানুষ আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তো কিছু মানুষের কারণে এগুলা একটু বেশি হ্যাসেলে পড়ে মানুষ। আর আশা করি আমাদের বাজারটা এমন হওয়া উচিত যেন সকলে একটু শান্তিতে, সবাই একটু ভালো একটু মাছ খেতে পারে, সবাই সবাই একটু সুন্দর করে চলতে পারে। কারণ একটা দিনমজুর দেখা যায় দিন শেষে কত আর কাজ করে, ৭০০ থেকে ৮০০ বা ৫০০, অথবা একটা মাছের কেজি যদি যায় ৮-৯০০ টাকা, তাহলে সে মাছই কিনবে নাকি অন্য কি কিনবে? তো সবার কথা চিন্তা করে আমাদের সকলের উচিত যারা বাজার নিয়ন্ত্রণ করে তাদেরকে একটু দাম সচেতন করা এবং সবাইকে ক্রয় ক্ষমতার ভিতরে যাতে সব মাছ পাওয়া যায় সেটা ঠিক করতে হবে। এটা ঠিক না করতে পারলে আমাদের দেশ একদিক দিয়ে যেমন ক্ষতি হবে, অন্য দিক দিয়ে আমাদের কিছু জনগোষ্ঠী তারা আপনার মাছের যে আমিষের প্রয়োজন সেটা থেকে বঞ্চিত হবে। এজন্য কিন্তু আপনি সকলে দায়ী। আমাদের সকলের উচিত হয় হয় আমরা মাছ সবাই একসাথে বয়কট করব, তাহলে যে মাছের যে সমস্যাগুলি আছে সব ঠিক হয়ে যাবে। কারণ আপনারা যদি মাছ না কিনি তাহলে তো ওরা বাড়াতে পারবে না, তাই না? তো আমাদের সবাই একযোগে কাজ করতে হবে যেন অপর ভাই বা অপর মানুষ খুব সহজে। বাংলাদেশ হচ্ছে ইলিশের স্বর্গ। এখন বাংলাদেশের মানুষই যদি ইলিশ খেতে না পায় বা ইলিশের যদি এত দাম হয়, তাহলে আমরা কি করব? তাহলে অন্যান্য দেশ তো আমাদেরকে ধিক্কার জানাবে যে যেটা আমাদের দেশে সহজলভ্য সেটাই আমরা খেতে পারছি না। তো এটা আমরা বাঙালি হিসাবে খুবই লজ্জিত যে আমরা এমন একটা দেশে বাস করি। তো আপনাদের কাছে অনেক তথ্যই শেয়ার করলাম। এখানে আরেকটা তথ্য শেয়ার করি। এখানে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়, এটি অনেকগুলা মাছই সমুদ্র থেকে আসে।
কিছু কিছু ব্যবসায়ী আছে খুব ভালো, তারা ওজনে কম দেয় না, পারলে ওজনটা বাড়িয়ে দেয়। আবার কিছু কিছু ব্যবসায়ী আছে কৌশলে আপনাকে পাল্লা ঠিকই দেখাবে কিন্তু ওজনে ঠিকই কম, যেটা আপনি বাড়িতে নিয়ে দেখতে পারবেন। তো এইরকম সব কিছু থেকে আমাদের সচেতন হতে হবে, আমাদের আরও দৃষ্টিকোণ হতে হবে। এই যে আমরা যে মাছগুলা দেখতে পাচ্ছি এগুলা আপনার বিলের মাছ। তো লোকটা বলতেছে ফ্রেশ, এগুলা কেজি প্রতি হচ্ছে আপনার 400 টাকা। রিডা আপনার 680 টাকা চাচ্ছে বড় গুলিচ। পাঙ্গাস হচ্ছে একমাত্র গরিবের মাছ, যেটা আমরা স্বাচ্ছন্দ্যে সবাই কিনতে পারি, 180। রুই, কাতলা, মৃগেল এই সবগুলোই যেন হাতের বাহিরে দাম। আর চিংড়ির কথা তো বলা হয়েছে না, চিংড়ির দাম হচ্ছে আগুন। মানে আপনি সর্বনিম্ন চিংড়ির কেজি হচ্ছে 800 থেকে 1000। এমনকি কিছু দোকানদারের কাছে প্রতি কেজি চিংড়ি 3 থেকে 4000 টাকা পাওয়া যায়। আর পাঙ্গাস ছাড়া আর তেলাপিয়া ছাড়া এই জায়গায় সস্তা মাছ খুব কমই আছে। আর মাগুর, এগুলা হচ্ছে মাগুর ম্যাক্সিমাম মানুষই খায় না, তারপরও এই মাছের দামগুলো 150 টাকা। আজকে আপনাদের অনেক প্রকার মাছ দেখালাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মাছগুলা দেখাতে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার যে ভুলগুলো আছে সেগুলা কমেন্টে জানিয়ে দিবেন। আমি চাই প্রতিটা মানুষের কষ্টের বিনিময় হলেও যে তার সেটা সার্থক হয়। আবারও দেখা হবে কোনো এক মাছ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে আরেকটা কথাই বলতে চাই, আমাদের সকলেরই উচিত আমরা যারা বাজারের সাথে সংশ্লিষ্ট তারা মাছের দামটা কমিয়ে সাধারণ মানুষের যেন খেতে পারে সেই একটা দাম করা, এবং তাদের রুচির কথা চিন্তা করে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা। মাছের দাম বাড়িয়ে নিজেকে অন্যরকম করতে চাই না। অতএব আমরা সবাই একসাথে কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।